কাকা নাও, এই শার্টটা তুমি পরো, আর তোমার দারোয়ানের ড্রেসটা আমাকে তাড়াতাড়ি খুলে দাও, আর এই জুতাগুলো দাও। কিন্তু মালিক, আমি তো কিছু বুঝলাম না। আরে তোমার বুঝতে হবে না, আমি তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো। তাড়াতাড়ি তোমার দারোয়ানের ড্রেসটা খুলে আমাকে দাও, আর তোমার পায়ের স্যান্ডেলটা আমাকে দাও, আমার জুতোগুলো তুমি পরো, তাড়াতাড়ি পরো। ঠিক আছে মালিক। আর হ্যাঁ, আরেকটা কথা, কিছুক্ষণের জন্য তুমি এই বাড়ির মালিক, তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করলে কোনো কিছু বলার দরকার নেই, ঠিক আছে? এই নাও জুতো নাও, তাড়াতাড়ি জুতো পরো। আর হ্যাঁ, আরেকটা কথা, কেউ যেন বুঝতে না পারে যে আমি এই বাড়ির মালিক আর তুমি এই বাড়ির দারোয়ান, ঠিক আছে? আচ্ছা, একদম চুপচাপ। রাসেল, এসব কি? তুমি এখানে দারোয়ানে চাকরি করছো? হ্যাঁ, আমি এই বাসার দারোয়ান, কিন্তু তুমি এখানে শোনো না, এই যে উনি হচ্ছে এই বাসার মালিক, আমি ওনারই চাকরি করছি, আমি এই মুহূর্তে ডিউটিরত অবস্থায় আছি। কি? তুমি এখানে দারোয়ানে চাকরি করো? কিন্তু তুমি তো আমাকে বলেছিলে তুমি এই বাড়ির মালিক। কবিতা, আমি তোমাকে বলতেই চেয়েছিলাম আমি এই বাড়ির দারোয়ান, কিন্তু তুমি তো আমাকে বাড়ির মালিক বানিয়ে ফেলেছিলে। তুমি তো তোমার ফ্রেন্ডদের সামনে বলে ফেলেছিলে যে এটা নাকি আমার বাড়ি, আর এটা জেনে তুমিও খুশি হয়েছিলে, তোমার ফ্রেন্ডরাও অনেক খুশি হয়েছিল। তাই ভেবেছিলাম তোমাদের খুশির মুহূর্তটা যেন নষ্ট না হয়, ভেবেছিলাম পরে যখন সময় হবে তোমাকে আমি বলে দিব যে আমি এই বাড়ির দারোয়ান। আরে রাসেল, তারপরেও তো তোমার সাথে আমার কয়েকবার দেখা হয়েছে, তখন তো তুমি আমাকে বলতে পারতে। আর তাছাড়া আমি তোমাকে বারবার বলতাম তোমার বাড়িতে আমাকে নিয়ে চলো, তুমি তো আমাকে নিয়ে আসতে চাইতে না। তাও ভালো, আজকে আমি নিজে থেকে এসেছিলাম, এসে সমস্তটা নিজের চোখে দেখলাম। আজকে আমি জানতে পারলাম যে তুমি এই বাড়ির মালিক না, দারোয়ান। আরে না না, আমি এখান থেকে ভালোই বেতন পাই, তাছাড়া জীবন চালানোর জন্য তো আর অনেক বেশি টাকার প্রয়োজন হয় না, ভালোবাসা থাকলেই হয়। তুমি যদি আমাকে বিয়ে করো তুমি কষ্টে থাকবে না, হয়তো দুই এক বেলা খাবার একটু কম পড়বে, কিন্তু ভালোবাসায় ভরপুর থাকবে, আমার কাছে তুমি সবসময় সুখী থাকবে। এই চুপ করো তো, তোমার এইসব ফালতু কথা রাখো। বিয়ে করতে গেলে না ভালোবাসার দরকার না, টাকার দরকার, টাকা দিয়েই সুখী হওয়া যায়। কবিতা, তুমি এসব কি বলছো? তুমি না আমাকে ভালোবাসো, তুমি না আমাকে বলেছিলে সুখে দুঃখে তুমি আমার পাশে থাকবে, তুমি না বলেছিলে ভালোবাসতে টাকার প্রয়োজন হয় না, মনের প্রয়োজন হয়। আরে আমি এই বাসায় কাজ করি, দারোয়ানের কাজ করি, এগুলো কি আমি তোমাকে ভালোবাসতে পারবো না? আমি গরিব বলে কি আমার ভালোবাসার অধিকার নেই? তুমি আমাকে দেওয়া তোমার সমস্ত প্রতিশ্রুতি ভুলে যাচ্ছ। তুমি না আমাকে বলেছিলে তুমি আমার দুঃখে সুখে পাশে থাকবে, আজকে তুমি আমাকে টাকার বাহানা দিয়ে আমাকে ছেড়ে চলে যেতে চাইছো। কবিতা দেখো, তুমি কিন্তু এটা ঠিক করছো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তুমি তো আমাকে বলেছিলে ভালোবাসতে বিয়ে করতে টাকা পয়সার কোনো প্রয়োজন হয় না, একটা ভালো মন লাগে, আর আমার একটা ভালো মন আছে, তাই তুমি আমাকে ভালোবেসেছিলে। কিন্তু আজকে তুমি এসব কি বলছো? তার মানে তুমি আমাকে ভালোবাসো না? না, কোনো ভালোবাসা নেই তোর প্রতি, লোভটা ছিল তোর বাড়ির উপরে। এখন তো আমি জানতে পেরে গিয়েছি তুই আসলে একটা দারোয়ান। কবিতা প্লিজ, আমি হাত জোর করে বলছি তুমি আমার সাথে এমনটা করো না, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি, এখন তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার কি হবে? দেখো কবিতা, আমি আমার মাকে পর্যন্ত বলেছি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে দেখিয়েছি মাকে, মা আমাকে বলেছে মেয়েটা অনেক মিষ্টি, আরে মেয়েটাকে একদিন আমার বাড়িতে নিয়ে আয়, মেয়েটাকে কবে বিয়ে করবি, ও তো প্রশ্ন আমাকে করতো, মা প্রত্যেকটা সময় তোমার কথা আমাকে বলতো। দেখো তুমি যদি আমাকে ছেড়ে এখন চলে যাও আমি কি জবাব দিব মাকে? মা যদি শুনতে পারে যে তুমি আমাকে বিয়ে করবে না বলেছো, তাহলে মা মনে অনেক কষ্ট পাবে। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না কবিতা। এই, তোর আর তোর মায়ের খুশির জন্য আমি আমার জীবনটা নষ্ট করব? কোনো দিনও না। তোর আর তোর মায়ের যা খুশি হয়ে যাক, তাতে আমার কি? স্যার, আপনি যে শ্রমিকের বেতন দিতে বলেছিলেন, বেতন দিয়েও আরো 2 লাখ টাকা বেশি হয়েছে। নিন স্যার টাকাটা। আরে আপনি আপনি ওকে স্যার কেন বলছেন? ও তো এই বাড়ির দারোয়ান। আরে ম্যাডাম, আপনি এটা কি বলছেন? উনি এই বাসার দারোয়ান না, উনি এই বাসার মালিক। হোয়াট? কি বলছেন আপনি এসব? দেখুন আপনার কোথাও ভুল হচ্ছে, মালিক ও না, মালিক তো উনি যে এখানে দাঁড়িয়ে আছে। আরে ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে, মালিক তো উনি না, মালিক তো উনি, মিস্টার রাসেল চৌধুরী। রাসেল, তুমি সত্যি সত্যি এই বাড়ির মালিক? তাহলে আমাকে মিথ্যা কথা কেন বলছো? তুমি কেন দারোয়ানের পোশাক পরে এখানে দাঁড়িয়ে আছো? আরে আমি তো তোমাকে ছোট্ট একটা পরীক্ষা করেছি, যে পরীক্ষায় তুমি ফেল করেছো। তুমি তো আমাকে না, আমার টাকা পয়সাকে ভালোবেসেছো। আরে আমি যদি তোমাকে বিয়ে করতাম তাহলে আমার কি অবস্থাটা হতো একবার চিন্তা করে দেখেছো? আমি তো তোমাকে মন দিয়ে ভালোবেসেছিলাম,
ভেবেছিলাম তোমাকে আমি বিয়ে করব, তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। আর তুমি কিনা শুধুমাত্র আমার টাকার জন্য আমাকে ভালোবেসেছো। যখন আমি বললাম যে আমি দারোয়ানের চাকরি করি, তখন তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলছিলে। এখন যখন আবার শুনলে যে আমি এই বাড়ির মালিক, কোটি কোটি টাকার মালিক আমি, এখন তুমি বলছো আমাকে বিয়ে করবে। আরে রাসেল, তুমি কি সিরিয়াস ভাবে নিলে নাকি? তুমি তো জানোই যে আমি একটু মজা করি, মজা করতে পছন্দ করি, তাই আর কি একটু মজা করেছি। আর তাছাড়া ভালো তো আমি শুধু তোমাকেই বাসি, তার টাকা থাক বা না থাক তাতে আমার কিছু যায় আসে না। তুমি কিছু মনে করো না। কি বললে তুমি? তুমি আমাকে ভালোবাসো? তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো? এই, তোকে আমি বলছি তুই এই মুহূর্তে এইখান থেকে বের হয়ে যা। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, যা।